আমরা তো এই যুক্তিতে নেমেছি যে স্বাধীনতার পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা যে কোটাটা বঙ্গবন্ধু চালু করেছিলেন সেটি অবশ্যই অনেক বেশি প্রাসঙ্গিক ছিল, কিন্তু স্বাধীনতার এত বছর পর এসে যখন আসলে মুক্তিযোদ্ধাদের সন্তান, সরাসরি সন্তান খুব কম সংখ্যকই আছেন, বরং এখন তৃতীয় প্রজন্ম পর্যন্ত চলে গেছে। তো আমরা মনে করছি এটাকে আর 30% টাকার প্রয়োজন নাই, বরং এটাকে কমায় সর্বনিম্ন পর্যায়ে আনা প্রয়োজন। কথা হচ্ছে হাইকোর্টের রায় পরিবর্তন হয় কি না হয় আমরা ফয়সালা করবো রাজপথে। এখন প্রধান বিচারপতি যে কথা বলছে, এই কোটা কি আমাদের সংবিধানে আছে? সংবিধানে নাই। এখন আমাদের প্রধানমন্ত্রী যদি কোনো বিশেষ গোষ্ঠীকে গোষ্ঠীকে অগ্রসর করার জন্য কোটা দিতে চায় সেক্ষেত্রে দিতে পারে, কিন্তু এটা কোনো সংবিধান কারণ কিছু না। তো হাইকোর্ট এইভাবে কখনোই বলতে পারে না। মূলত বিচারপতি এই কথা বলার মাধ্যমে আমাদের সমস্ত শিক্ষার্থী সমাজের সঙ্গে প্রহসন করছে, আর এই প্রহসনের বিরুদ্ধে আমরা রাজপথে অবস্থান করব যতদিন পর্যন্ত না আমাদের দাবি দাবাগুলো আদায় হচ্ছে। আপনারা সবাই অবগত, আমাদের গতকালকে ঢাকা ইউনিভার্সিটি 73টি ডিপার্টমেন্ট সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একাধিক বিশ্ববিদ্যালয়ের অনেক ব্যাচ আমরা ক্লাস পরীক্ষা বর্জন করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ক্লাস পরীক্ষা অ্যাটেন্ড করবো না। সংস্কার করা প্রয়োজন। আমরা চাচ্ছি যে কোটা সংস্কার করে যতটা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা হোক, যাতে দেশের সর্বোচ্চ পর্যায়ে, শুধুমাত্র সর্বোচ্চ পর্যায়ে প্রথম এবং দ্বিতীয় গ্রেডের চাকরি নয়, বরং তৃতীয় এবং চতুর্থ গ্রেডের চাকরিগুলোতেও যেন মেধার ভিত্তিতে নিয়োগ হয়। এবং আমরা মনে করি আমরা যদি এটা প্রতিষ্ঠা করে যেতে পারি, পরবর্তী সকল প্রজন্ম এই মেধার মাধ্যমে নিয়োগ পাবে এবং দেশের একটা শক্ত মেরুদণ্ড এবং শিরদাঁড়া তৈরি হবে। অর্থাৎ সর্বোচ্চ যোগ্য যারা, তারাই এসব পদে আসীন হবে। মুক্তিযুদ্ধ কোটা আছে, পোষ্য কোটা আছে, এগুলোর বিরুদ্ধে আমরা বেশিরভাগ সময়। কিন্তু যদি হচ্ছে আপনি বলেন যে আর কি প্রতিবন্ধী কোঠা, এটার বিরুদ্ধে আমরা না। প্রতিবন্ধী কোঠা ওনারা অনেক সময় ট্যালেন্টেড হয়, কিন্তু একটা শারীরিক দুর্ঘটনার জন্য তারা যাবে, এটা আমরা মানতেছি না। আমরা মোটামুটি মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে, কারণ যে ওনারা, আমার বান্ধবী আগেই বললো যে ওনারা তো আর যুদ্ধ করেন নাই, যুদ্ধ করছে ওনাদের বাবা বা দাদারা। আর আমি একটা বিষয় বলতে চাই, প্রধানমন্ত্রীর আজকে সকালের যে ইটা ছিল, পিসি ছিল, উনি প্রথমে বললেন আমাদের কথা, কোটার কথা, তারপরে বললেন পেনশন স্কিমের কথা, যে বৈষম্য থাকবে না, সবার পাওয়া উচিত। তাহলে আগে তিনি বৈষম্যের কথা বলেন যে বৈষম্য যেন না হয়, তাহলে তার আগে কিভাবে বলতে পারেন যে কোটার দাবি হচ্ছে অযৌক্তিক? আমরা সমতা চাইলে দুই দিকেই সমতা হইতে হবে, এটা হচ্ছে আমার কথা।